ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আজ দুদিন যাবৎ বৃষ্টি নামছে, তাই ভাবলাম কি মাংস দিয়ে খিচুড়ি রান্না করি। আমার হাজব্যান্ড আজ কয়েকদিনই বলছিল যে বৃষ্টি নামলে আবার মাংস দিয়ে খিচুড়ি রান্না করবা। আমি বললাম যে ঠিক আছে, তাই আজকে চলে আসলাম। শুক্রবারও ছিল, তাই চলে আসছি। আমি এখানে 1.5 কেজির মতো মাংস নিয়েছি। মাংসটাকে একটু ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপর আদা রসুন, আমি এখানে 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন, খিচুড়ি রান্না করবো দেখে আমি আদা রসুন সমানিয়ে দিয়েছি। 1 টেবিল চামচের বেশি হলুদ, মরিচ, ধনে গুঁড়া দিয়ে দিলাম সব কিছু একসাথে। তারপর দারচিনি, এলাচ, তেজপাতা, এখানে লবঙ্গ আছে, গোলমরিচ আছে কালোটা, এগুলি সব একসাথে দিয়ে আমি হাতে ভালো করে মেখে নেব। আর পেঁয়াজও একটু মোটা করে কিছু কেটে নিয়েছি, কারণ যেহেতু খিচুড়ি এখানে আমি ডাল দিব আবার, সেজন্য পেঁয়াজ একটু কম কেটেছি। একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আবার তেল আমি যখন চালটা একটু বোনা করব তখনও দিব, এর জন্য তেলটা একটু কমই দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি দিয়ে দিলাম, দিয়ে যে আদা রসুন দিয়ে দিলাম। এখানে আমি 4 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দুইটা মিলিয়ে দিয়ে যে ভাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। লবণটা একটু পরে দিচ্ছি মাখানোর পরে। আর বাকি তেজপাতাগুলি আমি খিচুড়ির সাথে দিব, এজন্য একবারেই বাস করে রেখেছি। খুবই মজা হয় এগুলো আমাদের দেশে যখন বিয়ে হয়, গায়ে হলুদের দিন এই মাংস দিয়ে আর ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করে দেয়, খুবই মজা লাগে খেতে। ওই টাইপের করে আমি রান্না করব। আমার হাজব্যান্ড বললো যে ওইভাবে তার নাকি খেতে ইচ্ছা করছে, তাই এবার আমি মাখিয়ে প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিলাম। প্রেশার কুকারে দিয়ে কিছু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটাকে আমাকে একটু চিন্তা ভাবনা করে দিতে হবে, যেহেতু আমি চাইলের ভিতরে আবার লবণ দেবো। প্রেশার কুকারে আমি মাংসটা দিয়ে এদিকে আমি চাইলগুলি রেডি করে নিয়েছি। আমি ভাতের চাল দিয়ে রান্না করব, যেহেতু আমি বিয়ে বাড়ির মতো খিচুড়ি রান্না করব, সেজন্য আমি ভাতের চাল দিয়ে রান্না করছি। এখানে আমরা যে ভাতের চাল মেপে যে মাপি, যে ড্যানিশ দুধের কৌটাটা, ওটার 2 পট আর অল্প একটু চাল নিয়েছি, আর 1 পট ডাল দিয়েছি। দিয়ে ভালো করে এখানে আমি মুগ ডাল আর মুসুরির ডাল দুটো মিলিয়ে দিয়েছি। শুধু মুগ ডাল হলে খেতে ভালো লাগে না, সেজন্য দুটো মিলিয়ে দিলে ভালো লাগে খেতে। আর খিচুড়িটাও একটু আঠালো হয়, খেতে ভালো হয়। তারপর চালটাকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখিয়েছিলাম, যেহেতু একটু মোটা চাল সেজন্য। আর এখানে আমি রসুন পেঁয়াজ কেটে দিচ্ছি, আবার বাটাও দিচ্ছি। আর মাংসের ভিতরে আমি কাটা দিইনি, শুধু বাটা আদা রসুন দিয়েছি। আর এখানে খিচুড়ির ভিতরে আমি পেঁয়াজ রসুন দিয়ে আর তেজপাতা দারচিনি এলাচ এগুলো আমি একটু তেলের ভিতরে আগে দিয়েছি, ফ্লেভারটা বের হওয়ার পরে রসুন পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে একটু নেড়ে নিলাম। এবার হলুদ মরিচ ধনে গুঁড়া সব আবার 1 চামচ করে দিলাম। চালটা দেওয়ার পর যদি মনে করি লাগবে তখন আরেকটু দিব। আর ওইদিকে মাংসর সাথে তো আছে, সেটা বুঝে দিতে হবে, এই জন্য একটু অল্প করে দিচ্ছি। আর মাংসের সাথে দেখছি অনেক তেল উঠেছে, এই জন্য তেলটাও আমি এখানে একটু পরিমাণ মতোই দিচ্ছি, কারণ দুইটা তেল তো একসাথেই হয়ে যাবে, মিশানো হবে, সেজন্য একটু খেয়াল করেই দিতে হবে। আর মশলাটা কষানো হওয়ার পর আমি চালগুলি যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভুনে নিব। সব চালগুলি আমি এখানে দিব, তাই চালগুলি দিয়ে আমি ভুনে নিচ্ছি। আর মাংসটা প্রেশার কুকারে আছে, মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে। এই চালটা যখন উতরিয়ে একটু দমে দেওয়ার আগের মুহূর্তে হবে, তখন আমি মিশিয়ে দিব। চাল ভালো করে 3-4টা বলক আসলে মিশিয়ে দিব। এই যে দেখেন তেল কিন্তু মাশাআল্লাহ ভালোই উঠেছে। আর কাঁচামরিচটা আমি পরে দিব, আমার কাছে মনে হয়েছে আরও পানি লাগবে, যেহেতু ভাতের চাল এটা একটু ফুটতে দেরি হবে। আর খিচুড়িটা তো একটু একদম জড়জড়া হবে না, একটু নরম টাইপের মতো হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যে বিয়ে বাড়ির খিচুড়ি কীভাবে রান্না করতে হয়। এই যে আমার
খিচুড়িটা কিন্তু বলক তুলে আসছে। কিন্তু আমার মজার বিষয়টা হচ্ছে কি, আমি যে পরিমাণে চাল নিয়েছি আমি মনে করছি আমার এই হাঁড়িটায় হয়ে যাবে। এখন দেখি যত বলক উঠছে তত আমার খিচুড়িটা বেড়ে যাচ্ছে, কিন্তু আমার ওই হাঁড়িটাতে পরে হইল না। তারপর আমার হাঁড়িটা আবার চেঞ্জ করতে হয়েছে। তারপর হাঁড়িটা চেঞ্জ করে নিয়েছি। আর এই যে দেখেন আমার মাংসটাও কিন্তু বেশ সুন্দর আসছে কালারটা। মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি মাংসটা কিন্তু তেহারির মাংসের মতো অত ছোটো করি নাই, একটু বড়ই করেছি। আর কয়েকটা হাড় ছিল, হাড়গুলো আমি বড়ই রেখেছি যে ওইভাবে যেন খেতে পারে এরকম। আর এদিকে খিচুড়িটা বলক উঠে গেছে। উঠে যাওয়ার পর আমি মাংসগুলি দিয়ে মিলিয়ে নিব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন প্লিজ। যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার ভিডিওটি, তাহলে আমার পেজটি ফলো দিয়ে দিবেন। আর যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আমার কলিজার ভাই ও বোনদেরকে। আর অনেক ভালোবাসা রইল। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন, তাহলে যখন আমি কোনো নতুন রেসিপি দিব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখেন বক বক করতে করতে কিন্তু আমার মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। দেখেন মাংসটার কালারটা কত সুন্দর আসছে, যে মাশাআল্লাহ। আর অনেক তেল উঠছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এই যে এখন আমি একটু ভালো করে নেড়ে নিব, নেড়ে নিয়ে খিচুড়ির সাথে মিশিয়ে দিব। খিচুড়িটা একবার হলেও আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন। যেদিন বাসায় আপনার পুরো ফ্যামিলি থাকবে বা আত্মীয় স্বজন কেউ আসবে, একটু বৃষ্টি ভাব হবে আকাশে, ওই সময় খিচুড়িটা রান্না করে বাড়ির সবাইকে নিয়ে খেয়ে দেখবেন। আশা করি সবাই প্রশংসা করবে আর চেটে পুটে খেয়ে নেবে। খুবই মজার হয়। আমার রেসিপিটি ফলো করে খেয়ে দেখবেন বিয়েবাড়ির খিচুড়ি রান্না করতে হয় কিভাবে। এই যে আমি এবার মাংসটা দিয়ে দিচ্ছি খিচুড়ির সাথে। দেওয়ার পর দেখি আর নাড়া যাচ্ছে না, তখন আমি আমার হাঁড়িটা আবার চেঞ্জ করতে হলো। চেঞ্জ করে একটু বড় হাঁড়ি নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমি কিন্তু এখানে আবার নামানোর আগে জিরা গুঁড়া, আর আমি বাসায় মশলা বানাই, সব রকমের মশলা দিয়ে 8-9 রকমের মশলা দিয়ে বিরিয়ানির মশলা যেটা, ওইটা আমি আবার দিয়ে দিব 1 টেবিল চামচের মতো করে। 1 টেবিল চামচ ওই মশলা আর 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিব নামানোর আগে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এরপর আমি আর দেখি নাড়া যাচ্ছে না, তখন আমি হাঁড়িটা চেঞ্জ করে দিলাম। আর বেশ কিছু কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি। আপনারা চাইলে না ফেরেও দিতে পারেন, আস্তা দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি ফেরে দিয়েছি। আর যে জাল যে যেমন খান ওরকম দিবেন, তবে খিচুড়ি একটু জাল হলেই বেশি মজা হয় খেতে। এই যে আমি পরে হাঁড়িটা চেঞ্জ করে দিলাম। আর এই যে দেখেন মাশাআল্লাহ, পরায় কিন্তু আমার খিচুড়িটা হওয়ার মুহূর্ত। এইরকম হওয়া অবস্থায় আমি দমে দিয়ে রেখেছি আধা ঘন্টার মতো। তারপর গরম গরম সার্ভ করে নেবেন। লেবু, কাঁচামরিচ সালাদের সাথে, আর আচারও নিতে পারেন। তবে আমি লেবু সালাদ দিয়ে খেয়েছি, মাশাআল্লাহ খুবই মজার হয়েছিল। এই যে দিয়ে দিলাম আমার সেই বানানো মশলাটা 1 টেবিল চামচ, আর জিরা গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। নেড়ে 10 মিনিটের মতো আমি ডেকে রেখেছিলাম, যাতে গ্রানটা খিচুড়ির ভিতরে ঢুকে যায়। আর যদি না ডেকে দেন তাহলে আমার কাছে মনে হয় যে গ্রানটা বের হয়ে যায়। সেই জন্য আমি ভালো করে নেড়ে কিছুক্ষণ ডেকে রেখেছিলাম। দেখেন মাশাআল্লাহ, একবার হলেও আপনারা করে খেয়ে দেখবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি যত্ন নেবেন, পরিবারের দিকেও খেয়াল রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের উৎসাহিত পেয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি, আর আপনাদের ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। এই যে আমি এবার বাটিতে বেড়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ডিশে ডেকোরেশন করে নেবেন।
তারপর গরম গরম খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভালো লাগছে কি না। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। ওই যে দেখেন ফাইনালি লুকটা কেমন হয়েছে। ঠান্ডা হলে কিন্তু একটু, গরম থাকা অবস্থায় কিন্তু আরেকটু নরম ছিল, এখন কিন্তু একটু শক্ত টাইপের হয়ে গিয়েছে। এই যে আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।